আজ আমি সকাল সকাল স্নান করে রেডি হয়েছি, কারণ আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে যে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে সেখানে পুজো দেওয়ার জন্য। তো যে কোনো শুভ কাজে কিন্তু আগে পুজোটা চলে, তার জন্য আমি পুজো দিতে চলে এসেছিলাম। আর এখানে ব্রাহ্মণ ঠাকুর আমার চলে এসেছিলো। চলো আমাদের পুরো মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের মন্দির কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের এই মন্দিরে কিন্তু আমাদের যার যাই হোক না কেন আগে কিন্তু পুজো দিই। তো কেমন লাগলো একটু। তো ছেলের জন্মদিনে কিছু ছোট্ট করে আয়োজন করেছিলাম, তারই বাজার এখানে আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো, আমাদের কিন্তু রান্না প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। তো এখানে রাইস, বেগুনি আর চিকেন এই সমস্ত হয়ে গেছে। তো এখানে সবাই চলে এসেছে আর আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। চলো একদম কেক বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুল্লু। তো এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ছেলেকে কেক খাইয়ে দিচ্ছি আর পাশাপাশি অনেক ছোট ছোট বাচ্চা আছে সবাইকে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু বাড়ির সবাইকে কেক পরিবেশন করে দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু আমাদের খাওয়ার পালা। দেখতেই পাচ্ছ আমার ছেলে কতটা এনজয় করছে, জন্মদিনে আনন্দ করছে। বাচ্চাদের আনন্দ মানেই মায়েদের কাছে অনেক ভালো লাগে আর কি। তো ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা আজ অনেক আনন্দ করলাম, এনজয় করলাম, ছোট্ট একটা সেলিব্রেশন করলাম যে জন্মদিনে, তার জন্য আর কি। তো আমার ছেলে অনেক হ্যাপি হয়েছে আজকে দিনটাতে। তারপরে কিন্তু আমরা বসে পড়েছি আমি আর আমার যা মিলে ফুলের ডেকোরেশন করতে। তো খাবারের মধ্যে তো আমাদের যেহেতু বেশি ফুল ছিল না, তার জন্য কিন্তু কুচো কুচো করে ফুল দিয়ে ডেকোরেশন করছিলাম প্রতিটা খাবারের মধ্যে। তো ছোট্ট করে আমি আয়োজন করেছিলাম আমার ছেলের জন্য, সেগুলোই কিন্তু ফুল দিয়ে সাজাচ্ছি। তারপর কিন্তু আমাদের ফুলের ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, এখানে খাবার দাবার সাজানো হয়ে গেছে। তো এবার আমার ছেলে বসে পড়ছে খেতে। তো আমার ছেলে এখনও পর্যন্ত একা খেতে পারে না, তো ঠাকুমা খাইয়ে দেবে তার জন্য। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাস্টে একটা কমেন্ট করে জানিও। আর আমার ছেলের জন্মদিনের মেনুতে ছিল রাইস, স্যালাড, তারপরে 5 রকমের ভাজা ছিল, মিষ্টি ছিল, এগুলো ছিল বেগুনি, এই মাছ মাংস সাধারণ যেগুলো খাবার দাবার হয় সেগুলোই মানে আয়োজন করেছিলাম ছোট্ট করে। তো তারপরে কিন্তু আমার বাবা কিন্তু শাক বাজাচ্ছে তার নাতির জন্মদিনে, তো তার জন্য কিন্তু আমি